২৭ বছর পর নির্বাচনে জিতে দিল্লি বিধানসভায় সদ্যই ক্ষমতায় এসেছে বিজেপি। আর ক্ষমতার আসনে বসতে না বসতেই মোদির দল দাবি করছে দিল্লিতে নাকি বসবাস করছে প্রচুর অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা। এসব দাবির পেছনে কোনো প্রমাণ দেখাতে না পারলেও রীতিমতো শোরগোল তুলে কথিত বাংলাদেশি বিতাড়নে নেমে পড়তে যাচ্ছে মোদির দল। শুক্রবার এই ব্যাপারে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ও পুলিশের বড় কর্মকর্তাদের বৈঠকও করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মোদির সেকেন্ড ইন কমান্ড খ্যাত অমিত শাহ। এই প্রসঙ্গে অমিত শাহ সরাসরি বলেছেন, আম আদমি পার্টির জন্য এতদিন যা সম্ভব হয়নি এবার সেটি করতে হবে। এখান থেকে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হবে। এই বিষয়ে দ্রুত দিল্লি পুলিশ ও রাজ্য সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে বলেও নির্দেশনা দেন তিনি। অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বড় কর্মকর্তাদেরও এই ব্যাপারে কাজ করার নির্দেশ দিয়েছিলেন। তার ভাষ্য, অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় স্তরে পাওয়া যাবতীয় তথ্য সময় মতো রাজ্য সরকারকে দেয়া হবে। সরকার ও দিল্লি পুলিশকে উদ্যোগী হয়ে ব্যবস্থা নিতে হবে। সেই কাজে বিজেপির সংগঠনকে ব্যবহার করতে হবে। এটা দিল্লি তথা দেশের নিরাপত্তার জন্য জরুরি। সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, কিছু অসাধু চক্র আছে যারা অবৈধ অনুপ্রবেশকারীদের বৈধতা প্রমাণে বৈধ পরিচয়পত্র পেতে সাহায্য করে। এসব চক্র ভেঙে দিতে হবে। বিজেপির অভিযোগ, কেন্দ্র সরকার রাজ্য সরকারের সহযোগিতা না পাওয়ায় এতদিন ধরে অবৈধ বসবাসকারীদের তাড়াতে পারেনি। রাজনৈতিক সমর্থনের স্বার্থেও আপ নেতারা অবৈধ অনুপ্রবেশকারীদের বৈধতার প্রমাণপত্র পাইয়ে দিয়েছে। এখন দিল্লি ও কেন্দ্রে বিজেপির সরকার হওয়ায় রোহিঙ্গা ও কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত ও ফেরত পাঠাতে চাইছে অমিত শাহ। বৈঠকে অমিত শাহ বলেছেন, দিল্লির আইনশৃঙ্খলাজনিত সমস্যার সমাধান সহ কোনো বিষয়েই ব্যর্থতার কোনো অজুহাত এখন আর দেয়া যাবে না। সক্রিয়ভাবে কাজ করতে হবে। বাংলাদেশ থেকে কথিত অনুপ্রবেশের বিষয়টি বিজেপির রাজনৈতিক হাতিয়ার। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড সহ আসাম, ত্রিপুরায় অনুপ্রবেশ বিজেপির প্রচারে বড় হয়ে ওঠে। বিজেপি চাইছে শুধু চিহ্নিতকরণই নয়, অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে। সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্টও এই প্রসঙ্গে মন্তব্য করে জানতে চান, যুক্তরাষ্ট্র বিমান বোঝাই করে অবৈধভাবে সে দেশে যাওয়া ভারতীয়দের ফেরত পাঠাতে পারলে ভারত কেন অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে পারে না? জোহরা চৌধুরী সেতু, ৭১।